সমস্যা হলো বিগত বহু বছর ধরে আমাদের ইলেকট্রিক যে গাড়িগুলো আছে আমাদের মোটর স্ট্যান্ড এই জায়গাটা মোটর স্ট্যান্ড এই জায়গাটা মানে এই জায়গাটা যা আছে এটা পুরোটা জঙ্গল পরিণত ছিল। এই জায়গায় কোটা বা অন্যান্য 2 নম্বরে কাজ ছিল, ঠিক আছে। তারপর আমরা এখানে এসে আমরা এই জায়গাটা পুরোটা পরিষ্কার করলাম। ওইগুলা আমরা সবকিছু শেষ করে দিয়ে আমরা আমাদের এখানে একটা সবাই থাকার জন্য একটা জায়গা করলাম, ঠিক আছে। বিগত বহু দিন আমি এখানে ছিলাম, কিন্তু এখন এই কয়েকদিন ধরে আইটমার থেকে এসে আর ওরা বলছে নাকি এই জায়গাটা ওদের। হ্যাঁ, বিগত বছরে ওদের কোনো মানে এই জায়গা নিয়ে কোনো পদক্ষেপ ছিল না, ঠিক আছে। তাতে আমাদের যেহেতুগুলা প্রায় 1,500 থেকে 2,000 আমরা ইলেকট্রিক গাড়ি আছে, অটো আছে, ওইগুলো কোথায় যাবে? ওটা নিয়ে আমাদের একটা সমস্যা হচ্ছে এখানে। আইটমা থেকে ওরা সমস্যা তৈরি করছে। আর এখানে আমাদের মডস্টেন এরিয়ার ভেতরে এত বড় একটা বিল্ডিং উঠছে। এখানে আমাদের যে জনসাধারণ আসে, মেয়ে হোক ছেলে হোক, ওদের কোনো জায়গায় যে একটা বিশ্রামগার বা একটা বৃষ্টি আসলে ওরা যে দাঁড়াবে বা একটা শৌচালয়, কোনো ভালো একটা সুব্যবস্থা নাই। আমাদের সংগঠন থেকে, বিজিএসসি সংগঠন থেকে, ট্রেন থেকে আমরা ওই জিনিসটা করেছিলাম বিগত দিনে, কিন্তু স্মার্ট সিটি কাজের জন্য ওইগুলো আমরা সরিয়েছি। কিন্তু এখন আমাদের এই জায়গাটার মধ্যে আমরা ওইগুলা করে দেব নেক্সট পরবর্তী সময়ে। তাহলে এই আমাদের বক্তব্য। আমাদের এই যে জায়গাটা আছে, এই এতে এত শ্রমিকগুলো আছে, সবাই মিলে আমাদের এখানে থাকতে হবে। এই জায়গাটা আবার কোনো রকম আমরা ছাড়া কোনো আমরা উদ্দেশ্য নেই। সরকারের কাছে একটু অনুরোধ যে আমাদের যে এতগুলো শ্রমিক, সরকার এটি চাক আমাদের যে আমাদের যে ত্রিপুরাবাসী, আমরা ত্রিপুরাবাসী, ঠিক আছে। তারপর আমরা সরকারের সাপোর্টে আমরা সবসময় চলি, সরকার দ্বারাই আমরা চলছি। কিন্তু এখন আমাদের কিভাবে বাঁচতে হয় সরকার এটা সুনির্দিষ্ট সুব্যবস্থা করুক। ঘটনা হলো আমাদের মোটর স্ট্যান্ডে একটা বিশাল বড় জাম থাকে। হ্যাঁ, ওই জামটা থেকে মুক্তি করার লেগে, ওই জামটা যেন কম থাকে, আমাদের এই জায়গাটা হলে গাড়িগুলো ভিতরে চলে আসবে, তাতে কোনো জাম থাকবে না মোটর স্ট্যান্ড, ঠিক আছে। তার এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের এই জায়গাটা বিশেষ দরকার, বিশেষ প্রয়োজন। জঙ্গল পরিণত ছিল, নেশাগ্রস্ত ছিল জায়গাটা। আমরা আমাদের শ্রমিক যারা আছে সবাই মিলে, হ্যাঁ, টাকা পয়সা খরচ করে, হ্যাঁ, আমাদের নিজের গাড়িতে টাকা পয়সা খরচ করে এই জায়গাটা জঙ্গলটা পরিষ্কার করলাম। এই জায়গাটা কিভাবে সুন্দর থেকে চলা যায় এইগুলো আমরা সবাই মিলে করলাম। এত বছর ধরে আচরণ থেকে বা যারা এখন এসছে এই জায়গায় ওদের দাবি করছে, বিগত দিনে ওরা ছিল না। আমরা ভাবে এই জায়গাটা কাজ করেছিলাম বা কাজ করেছি। এখন তারা বলছে আমরা যেন এখানে না থাকি, আমাদেরকে সবাইকে এখান থেকে উচ্ছেদ করে দেবে। এখন আমরা সরকারের কাছে এতটুকু চাই যে এই জায়গাটা যাতে আমাদের হস্তান্তরে থাকে, আমাদের কাছে থাকে। সুবিধা হবে, মোটর স্ট্যান্ডের এত যানজট মুক্ত থাকবে, গাড়িগুলো সব ভিতরে থাকবে, কোনো অসুবিধা হবে না। বা আমরা এখানে বিশ্রামবার দেবো, সুলভ দেবো, আমরা নিজের গাড়ি থেকে এটা খরচ করে আমরা করে দেবো, যাতে যাত্রীরা সুব্যবস্থা হয়। কতটা অটো আছে? প্রায় 1,500 থেকে 2,000 আছে। কোন জায়গাটা? এটা মোটর স্ট্যান্ড, পুরনো মোটর স্ট্যান্ড। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams.